ওয়েলকাম স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। আবার আমি তোমাদের মধ্যে হাজির হয়েছি। আজকে আমি ভেক্টর ক্রস প্রোডাক্ট পড়াবো তোমাদেরকে। এসো শুরু করি। দেখো, এর আগে ভিডিওগুলোয় আমি ডট প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করেছি, ডট প্রোডাক্ট ডিফাইন করেছি, ডট প্রোডাক্টের প্রপার্টিস নিয়ে আলোচনা করেছি। আজকে আমি ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমরা দেখেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে, দুটি ভেক্টর এ ও বি হলে এদের ডট প্রোডাক্ট আমরা লিখেছিলাম এ ডট বি, তার মানে মড অফ এ মড অফ বি কস থিটা। থিটা ছিল গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, লেস দ্যান ইকুয়াল টু পাই, এটা ছিল, তাই না? দেখো, এটা একটা স্কেলার কোয়ান্টিটি, তাই ডট প্রোডাক্টটাকে স্কেলার প্রোডাক্টও বলা হয়েছে, তাই না? তো আজকে আমরা পড়ছি ক্রস প্রোডাক্ট, যে প্রোডাক্টে আমরা প্রোডাক্টটা পাবো ভেক্টর, সেইটাকে আমরা ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট বলবো। তো এইটাকে প্রতীক দিয়ে কিভাবে লিখব, মানে ডিনোট করব কিভাবে? এ ক্রস বি, এইভাবে ডিনোট করব। হ্যাঁ, তাহলে এটা একটা ভেক্টর, এই ভেক্টরটা মেবি সি ভেক্টর হতে পারে। তাহলে এ ক্রস বি দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট ডিনোট করা হয় এইভাবে, ডিফাইন করা হয় কিভাবে? দেখো, এ ক্রস বি হলো একটি ভেক্টর যার মান সাইন থিটা। দ্যাট মিন্স কি? এ ক্রস বি মড অফ এ মড অফ বি সাইন থিটা, এটা হচ্ছে ভ্যালু, মান। ঠিক আছে, তাহলে এ মড অফ এ মড অফ বি সাইন থিটা, এটা হচ্ছে তোমার ভ্যালু। 2 নম্বর কি? দিক। দিকটা কি হবে? দিক হবে এ এবং বি উভয় ভেক্টরের উপরে লম্ব, এটা হচ্ছে দিক। ঠিক আছে, এ বি উভয় ভেক্টরের উপরে লম্ব, এটা দিক। ঠিক আছে, অভিমুখ কি? অভিমুখ হচ্ছে, কি বললাম বলতো? অভিমুখ। অভিমুখ হচ্ছে যদি এ ভেক্টর বি ভেক্টর এর মধ্যে কোনটা থিটা হয়, তাহলে এ ক্রস বি এটার অভিমুখ কি হবে? এ ক্রস বি অভিমুখ কি? যাদের এ এবং বি যাদের মধ্যবর্তী কোণ থিটা। দেখো, অভিমুখটা আমরা দেখানোর জন্য রাইট হ্যান্ডেড স্ক্রু রুল আমরা ব্যবহার করব। হ্যাঁ, যাকে স্ক্রু রুল বলা হয়ে থাকে, সেটা ব্যবহার করি। দেখো তো, আচ্ছা, এই একটা ধরো আমার হাতে একটা স্যানিটাইজের বোতল আছে, ঠিক আছে? তো এবার এ ক্রস বি অভিমুখটা নির্ণয় করার জন্য এটা আমি ব্যবহার করি। দেখো, এ ক্রস বি, এ থেকে বি এর দিকে আমি ভেক্টরটাকে নিয়ে যাব, এর উপরে লম্বভাবে স্ক্রু রেখে ডান হাতে এ কে ঘুরিয়ে ঘুরিয়ে বি এর কাছে নিয়ে যাব। দেখো তো, তাহলে আমি যদি এইটাকে স্ক্রু ধরি, এবার এ কে বি এর দিকে নিয়ে যাব, তাহলে কি করতে হবে? এই উঠলো, এই উঠলো, এই উঠলো, দেখো বেরিয়ে চলে এলো না?
বাইরে বেরিয়ে চলে এলো, তাহলে কি হবে তখন? এই এ ক্রস বি এর অভিমুখটা হবে আউটওয়ার্ড, লম্ব, বাইরের দিকে লম্ব, তাই না? যে ভেক্টরটা, সেই ভেক্টরটা যাকে আমরা এন ক্যাপ দিয়ে লিখব, এন একটা ইউনিট ভেক্টর, ঠিক আছে? হ্যাঁ, এইবার ধরো এ টু বি নিয়ে গেছি, এইবার বি ক্রস এ যদি করি, তখন কিন্তু এই বিটাকে এই দিকে নিয়ে আসবো, এই দিকে নিয়ে আসবো না, এরম ভাবে নিয়ে আসবো। তাহলে দেখো, এই লাগালাম, এই নিয়ে আসছি, এই নিয়ে আসছি, এই নিয়ে আসছি, লেগে গেল, তার মানে স্ক্রুটা ভেতরের দিকে গেল, ভেতরের ঢুকে গেল, মানে ইনওয়ার্ড হলো, ঠিক না? এ ক্রস বি করলাম, আউটওয়ার্ড চলে এলো লম্বভাবে, বি ক্রস এ করছি, ইনওয়ার্ড হয়ে যাচ্ছে, তাই না? তার মানে যদি এক্ষেত্রে এ ক্রস বি এর ক্ষেত্রে অভিমুখ এ এবং বি এর ওপরে লম্ব কোনো একক ভেক্টর হয়, তাই না? সেটা কি আমরা যদি এন ক্যাপ দ্বারা ডিনোট করি, ঠিক আছে? তাহলে সংক্ষেপে আমরা এই এ ক্রস বিটাকে কিভাবে লিখবো দেখো তো, মড অফ এ মড অফ বি সাইন থিটা এন ক্যাপ, ভ্যালুর সাথে একটা ইউনিট ভেক্টর যদি আমরা এইরকম ভাবে লিখি, তাহলেই কিন্তু দিশাটা চলে আসে, এটা ভেক্টর হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা দাঁড়ালো এ ক্রস বি এর দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট, ঠিক আছে? এবার আমি তোমাদেরকে বলেছি বি ক্রস সি, তাহলে দেখো যার মান এ ক্রস এই মড অফ এ মড অফ বি সাইন থিটা, দিশাটা হচ্ছে এ ও বি এর উপর লম্ব, অভিমুখটা হচ্ছে কি স্ক্রুকে যদি ডান হাতে এ থেকে বি এর দিকে নিয়ে যায়, তাহলে আউটওয়ার্ড লম্বভাবে আসে, আউটওয়ার্ড, তাই না? বাইরের দিকে। এবার বি থেকে এর দিকে নিয়ে আসলে ইনওয়ার্ড, ওইটা দেখি তো কি হচ্ছে, এই দেখো, অর্থাৎ যদি আমরা এইরকম করি, তাহলে ভ্যালুটা কিন্তু মড অফ এ মড অফ বি মড অফ এ সাইন থিটা, ভ্যালু কিন্তু সেম না, ভ্যালুটা সেম, এটা এই হবে, ভ্যালুটা সেম, ঠিক আছে? কিন্তু দিশাটা কি, এটা যদি বাইরের দিকে এন ক্যাপ হয়, ভেতরের দিকে অপোজিট ডিরেকশন নেগেটিভ এন ক্যাপ, তার মানে এটা দাঁড়ালো, দ্যাট মিনস কি দাঁড়াচ্ছে দেখো, মানে কি দাঁড়াচ্ছে, একটা জিনিস দেখো, এ কস বি মড অফ এ মড অফ বি সাইন থিটা এন ক্যাপ, এটাও কি মড অফ এ মড অফ বি, মানে এই এটা কি বি এ বি গুণের ক্ষেত্রে লেখা যায়, তাহলে এটা হচ্ছে মড অফ এ মড অফ বি লিখতে পারি সাইন থিটা এন ক্যাপ, তাহলে এই কোয়ান্টিটিটা আর এইটা সেম, তাই না? তাহলে বাঁদিকের অংশটাও সেম, অর্থাৎ কি না এ ক্রস বি ইজিক্যাল টু হচ্ছে এইটা। তাহলে এক্ষেত্রে কি আমরা এ ক্রস বি ইজিক্যাল টু বি ক্রস এ লিখতে পারবো? কখনোই পারবো না, এটা রং, তাই না? এটা রং, হ্যাঁ, এ cos b নট ইকুয়াল টু বি cos a, কারণ উভয় প্রোডাক্টের দিশা আলাদা,
ঠিক আছে, কারণ ভেক্টর যদি ইকুয়াল হয় তো তার ম্যাগনিটিউড এবং দিক সেম হতে হবে, না হলে হবে না তো, তাই না? তাহলে দেখো এ কস ভি নট ইকুয়াল টু বি কস এ, তাহলে দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট কমিউটেটিভ ল অর্থাৎ বিনিময় সূত্র মেনে চলে না, ঠিক না? কিন্তু আমরা জানি বলতো একটা জিনিস, আমরা কি জানি? আমরা জানি এ ও বি যদি দুটি ভেক্টর হয় তাদের ডট প্রোডাক্ট কমিউটেটিভ ল মেনে চলে, তাই না? যদি তুলনামূলকভাবে পড়ো মনে রাখা সহজ হয়ে যায়, এটা কমিউটেটিভ ল মানে ক্রস প্রোডাক্ট মানে না। ওকে, একদম ঠিক আছে। এইবার এখান থেকে এই যে দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্টের ডেফিনেশন তোমাদেরকে দিলাম, এর থেকে আমরা কি কি রিমার্ক করতে পারি বলতো? কি কি মন্তব্য করতে পারি, আর কি কি অবজারভেশন করতে পারি, কি পর্যবেক্ষণ করতে পারি, তাই না? কি কি পর্যবেক্ষণ করতে পারি বলো তো? সংজ্ঞা থেকেই আমি লিখতে পারবো, কতগুলো জিনিস লিখতে পারবো বলো দেখি। 1 নম্বর লিখতে পারবো ক্রস প্রোডাক্ট কি হয়? দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট অফ টু ভেক্টরস ইজ এ ভেক্টর কোয়ান্টিটিস অফ টু ভেক্টরস, তাই না? ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট হচ্ছে ভেক্টর। সংজ্ঞার প্রথমেই বলেছি, এই রিমার্কগুলো আমরা করতে পারি। 2 নম্বর কি বলতে পারি? দেখো, আমরা এ ও বি ভেক্টরকে ক্রস প্রোডাক্ট করে ওদের উপরে একটা পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর পেয়েছি না? তার মানে এন ভেক্টরটা এ ও বি উভয়ের ওপরেই লম্ব, ঠিক না? অথবা আমরা বলতে পারি এন ভেক্টর এ এবং বি যে ভেক্টর, সরি, এ এবং বি যে তলে আছে সেই তলের ওপরে লম্ব। যদি এই বোর্ডের ওপরে এ এবং বি ভেক্টর দুটি থাকে তাহলে এন ভেক্টরটাই এই বোর্ডের তলের সঙ্গে লম্ব হবে, হয় আউটওয়ার্ড হবে না হয় ইনওয়ার্ড হবে, ঠিক আছে? লম্ব হবে, ঠিক আছে? আচ্ছা, 3 নম্বর কি বলতে পারি? এ ভেক্টর বি ভেক্টর ও এদের যে প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট করে যে ভেক্টরটা পাবো, এরা একটা রাইট হ্যান্ডেড সিস্টেম তৈরি করে। মানে কি হচ্ছে? রাইট হ্যান্ডেড অর্থোগোনাল ভেক্টর ট্রায়াড তৈরি করে, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে দক্ষিণাবর্ত লম্ব একটা তন্ত্র তৈরি করছে, হ্যাঁ, যারা অর্থোগোনাল মানে পরস্পরের উপরে লম্ব, এ বি এবং এ ক্রস বি পরস্পরের উপরে লম্ব তিনটি ভেক্টর। তাহলে যদি আমি প্রশ্ন করি যে এ এবং বি উভয়ের ওপরে লম্ব একটি ভেক্টর নির্ণয় করো, তাহলে অফকোর্স তোমরা লিখবে এ, বার করবে এ ক্রস বি, ঠিক না? এ ক্রস বি উভয়ের উপরে লম্ব একটি ভেক্টর, ঠিক আছে? এইবার ধরো যদি এমন হয়
এমন যদি হয়, মানে এ এবং বি এই ভেক্টর দুটো ক্রস করার ফলে এটা জিরো ভেক্টর এসছে বা জিরো এসছে, তখন আমরা কি করব বল, কি কনক্লুশন করতে পারি, কি কনক্লুশন করতে পারি? এ জিরো, তাহলে এ ক্রস বি জিরো হবে, অর বি জিরো, তাহলে এ ক্রস বি জিরো হবে, অর এ অ্যান্ড বি উভয়ই জিরো, ঠিক না? তাহলে জিরো আসবে। হ্যাঁ, আর কি বলতে পারি? এটা যদি জিরো হয়, দেখো সংজ্ঞায় আমরা কি জানি বলো তো? এ কস বি মড অফ এ মড অফ বি সাইন থিটা এন ক্যাপ, এটা জানি। তাহলে এটা জিরো, তার মানে এটা জিরো, এটা সমান জিরো, তার মানে সাইন থিটা জিরো। এগুলো তো পার্টিকুলার ভ্যালু আছে, তাহলে সাইন থিটা ইজিক্যাল টু জিরো। তাহলে থিটা কি? থিটা 0 ডিগ্রি, তাই না? থিটাটা 0 ডিগ্রি, ঠিক না? হ্যাঁ, তাহলে একটা জিনিস কি দাঁড়ালো, এ ক্রস বি জিরো হলে এ জিরো বি জিরো অথবা উভয় জিরো। এ ক্রস বি জিরো হলে যদি এরা এ এবং বি দুটো নন জিরো ভেক্টর হয়, তাই না, তাহলে অফকোর্স থিটা ইকুয়াল টু জিরো। থিটা কখন জিরো হতে পারে? দুটো যদি আলাদা ভেক্টর তাদের প্রোডাক্ট জিরো হয়, তাহলে থিটা জিরো হয় তখনই যদি ভেক্টর দুটি প্যারালাল হয়, হ্যাঁ, পরস্পরের সমান্তরাল হয়। ধরো এই ভেক্টর এই বাঁ হাতে আমার এ ভেক্টর, ডান হাতে বি ভেক্টর, তাহলে এরা যদি এইরকম থাকে তাহলে এদের মধ্যে কোনো অ্যাঙ্গেল নাই। যতক্ষণ না এরকম হচ্ছে তখন থিটা অ্যাঙ্গেল থাকছে না, প্যারালাল হয়ে গেলে এদের মধ্যে অ্যাঙ্গেল নাই, অ্যাঙ্গেল না থাকলেই তো জিরো, থিটা জিরো, অর্থাৎ সাইন থিটা তখন শূন্য হয়ে যায়, তখন এটা ডান দিকটা শূন্য হয়ে যায়, এ কস বি শূন্য হয়ে যায়, অর্থাৎ এ এবং বি যদি প্যারালাল হয় তাদের কস প্রোডাক্টটা জিরো হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, জিরো হলে প্যারালাল হবে, এ আর বি কস প্রোডাক্ট করে জিরো পেলাম রেজাল্ট, তাহলে অবশ্যই এ আর বি পরস্পর সমান্তরাল, ঠিক আছে? ওকে, আচ্ছা, এবার এসো, ধরো এ ভেক্টরের সঙ্গে ক্রস ভেক্টরে ক্রস ভেক্টরে, দেখো এ ভেক্টরের সঙ্গে কি কোণ উৎপন্ন করে? 0 ডিগ্রি, তাই না? তাহলে মড অফ এ সাইন 0 এন ক্যাপ 0, তাই না? এটার মান আসবে 0। কারণ কি বলতো? কারণ হচ্ছে এখানে থিটা সমান 0 ডিগ্রি, বুঝতে পারছো? আর একটা, সেটা হচ্ছে এ মাইনাস এ, এটা কি হবে? কিছু মনে হচ্ছে কি হবে? শূন্য হবে। কেন হবে জানো? এটা তো মড অফ মাইনাস এ, এইবার দেখো তো এটা ধরো এ, তাহলে এই একদম অপোজিট হচ্ছে নেগেটিভে, মধ্যবর্তী কোণ কত? পাই, তাহলে সাইন পাই এন ক্যাপ, সাইন পাই কত? 0। দেখো এ ক্রস নেগেটিভে 0, যেহেতু ওদের মধ্যবর্তী কোণ থিটা ইজিক্যাল টু পাই, ঠিক কিনা? থিটা ইজিক্যাল টু পাই, ঠিক নাই? আচ্ছা, এবার দেখো তো আমি সংজ্ঞাটা যেটা দিয়েছিলাম তার থেকে কি আর কিছু বলা যায়? আর কিছু বলা যায় ক্রস প্রোডাক্ট নিয়ে? দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট, তাদের ম্যাগনিটিউড, তাদের দিক কিভাবে হবে, তাদের যে এগুলো 1 2 3 4 5 6টা যে প্রপার্টি, জানো যে এগুলো সব
আমাদের কস প্রোডাক্টের যখন সমস্যার সমাধান করব, প্রত্যেকটা অংশ আমাদের দরকার হবে। সুতরাং তোমাদেরকে এটাকে নিখুঁতভাবে মনে রাখতে হবে। তা আমি আশা করব তোমরা আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। মাঝে যদি স্কিপ করে যাও অনেক কিছু অজানা থেকে যাবে, ঠিক আছে? ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। নিয়মিত নোটিফিকেশান পাওয়ার জন্য বেল বাটনটাকে প্রেস করে দিবে। থ্যাংক ইউ। সঙ্গে থাকো, আমাকে আবার তোমাদের সামনে আসতে সাহায্য করো।